নমস্কার সকলকে, আরেকটা নতুন ট্রেন জার্নি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ট্রাভেল করছি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত ভায়া কর্ড লাইন। তবে আজকের আমাদের ট্রেন হলো সুপার লোকাল, অর্থাৎ হাওড়া থেকে বর্ধমান যেতে আমাদের এই লোকাল ট্রেন আজকে সময় নেবে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। মাঝে পড়বে মাত্র 6টা হল্ট স্টেশন। বিকেলের সূর্যাস্তের সময় যখন সূর্যের আলোটা ট্রেনে এসে পড়ে তখন অসাধারণ দেখতে লাগে। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত আমরা আজকে টোটাল 95 কিলোমিটার যাত্রা কভার করব। আমার এন্ড টু এন্ড ভাড়া পড়েছে আজকে মাত্র 25 টাকা। তো চলো এই সফরটা আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন। আমাদের ট্রেনও ছাড়লো আর ওদিক থেকে একটা এক্সপ্রেস বেরোচ্ছে, শিয়ালদা WP7 আজমির শিয়ালদা। চলো একটা প্যারালাল হচ্ছে এবার। সাবাস, সামনে মালগাড়ি আছে, দেখাতে পারবো না পুরো রেসটা, স্টিল যতটা টানে। এখানে জাস্ট একটু আগেই কন্টেনারটা এসে দাঁড়িয়েছে, সেই জন্য এর সাইডটা পুরো গার্ড হয়ে গেছে। তোমাদের আজমির শিয়ালদা এক্সপ্রেসের প্যারালালটা দেখাতে পারলাম না, জাস্ট এসে দাঁড়ালো G9 নিয়ে। মানে পরপর কন্টেইনার, ওইদিকে মালগাড়ি, মাঝখানে দুটো লাইনে মালগাড়ি। আরেকটা প্যারালাল রান এখন হচ্ছে, লোকাল ভার্সেস লোকাল। চলো সেই স্পিডে টানছে ওরা। আমাদের নতুন ICF। শিয়ালদা যখন ঢোকে না, শিয়ালদা ঢোকার আগে আমার সব থেকে ভালো লাগে হলো এই সেকশনটা, এই নারকেল ডাঙা কেবিন, এই সেকশনটা সব থেকে ভালো লাগে, কারণ এখানে সব মেল এক্সপ্রেস ট্রেনগুলো সব দাঁড়িয়ে থাকে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এটা হলো সেই অ্যালকো লোকোমোটিভ। হংকিংটা শোনো, এককালে এই রাজত্ব করতো, আর এখন শুধু শান্টিং করে। প্ল্যাটফর্মে ট্রেনকে দিয়ে আসে আর নিয়ে যায়। এখন শান্ট হবে তো শিয়ালদা আসানসোল ইন্টারসিটি। রাজধানী দাঁড়িয়ে আছে 4:50 একদম রেডি P7 নিয়ে। আলাদাই অরা, স্টেশনে থাকলে মানে স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে যায়। ও দারুণ দারুণ।
টাইম 5:30 আর আমাদের সুপার লোকাল জাস্ট হাওড়া ছেড়ে এখন বেরোচ্ছে। আমাদের আজকে দিয়েছিল 40,000 সিরিজের পুরোনো আইসিএফ পিঙ্ক, আর এই নতুন অ্যালস্টম দেখে দেখে এমন হয়ে গেছে মনে হচ্ছে যেন সব ট্রেনই এটাই যেন দেয়। সামনে থেকে একটা কোনো শতাব্দী এক্সপ্রেস বেরোচ্ছে, চলো হয়তো দেখা হলেও হতে পারে। হাওড়া থেকে টোটাল 14 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ননস্টপ 90-তে রান করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ডানকুনি জংশনে। আর ডানকুনিকে জংশন বলা হয় কারণ এখান থেকে লাইন ভাগ হয়, একটা লাইন চলে যায় শিয়ালদার দিকে আর একটা লাইন চলে যায় হাওড়া থেকে আসে। আর ডানকুনি ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো জনাই রোড, মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ডানকুনি থেকে জনাই টোটাল ডিস্টেন্স হলো মাত্র 5 কিলোমিটার। ট্রেন ননস্টপ 90-তে টানছে, ননস্টপ দারুণ টানছে, মনে হচ্ছে না মনে হয় এক্সপ্রেসে রয়েছে। অসাধারণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট হাওড়া থেকে ডানকুনিতে অসাধারণ লাগলো।
দারুণ দারুণ, সুপার লোকাল একদম দারুণ। ট্রেন একদম আমাদের অন টাইমে রান করছে। আর এখন জনাই স্টেশন আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হলো আমাদের কামারকুণ্ডু। জনাই থেকে কামারকুণ্ডু আমাদের ট্রেনের টোটাল ডিস্টেন্স হলো 13 কিলোমিটার। মাঝখানে বলবে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এখন অবধি হাওড়া থেকে যে লেভেলের ট্রেন টানছে, 32 মিনিটে 33 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো কামারকুণ্ডু স্টেশনে। আর কামারকুণ্ডুতে দুটো স্টেশন রয়েছে। একটা হলো স্টেশনে ঢোকার আগে তোমরা দেখলে একটা উপর দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, ওটা হলো তোমার হাওড়া তারকেশ্বর লাইন। আর নিচ থেকে যাচ্ছে হলো কড লাইন, সেটা হলো হাওড়া বর্ধমান লাইন। আর আমাদের স্টেশনটা নতুন, আর উপরটা হলো পুরনো স্টেশন, এটা নতুন হয়েছে। ট্রেন আমাদের ছেড়ে দিল কামারকুণ্ডু। কামারকুণ্ডু ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো মাছের গ্রাম বা বেলমুড়ি স্টেশন। আর মাঝখানে পড়বে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর কামারকুণ্ডু থেকে বেলমুড়ি টোটাল ডিস্টেন্স হলো 13 কিলোমিটার। প্ল্যাটফর্মে এখনো কাজ হচ্ছে। দেখলে পাতলা হয়ে যাবে। দেখো
থেকে টোটাল 47 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হুগলি জেলার বেলমুড়ি বা মাঝেরগ্রাম স্টেশনে। এই স্টেশনটাকে সব জায়গায় অ্যাপেও সব জায়গায় স্টেশনেও লেখা হলো বেলমুড়ি, কিন্তু এখানকার মানুষজন বলছিল মাঝেরগ্রাম, কেন এটা জানি না। ঠিক আছে, এরপরে স্টেশনে হলো আমাদের গুড়াপ, আর বেলমুড়ি থেকে গুড়াপ আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 11 কিলোমিটার। মাঝখানে পড়বে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনে উঠেই ঝালমুড়ি আলাদাই লাগে খেতে, আর তারপরে আমার সব থেকে প্রিয় যেটা হলো সেটা হলো নারকেল। চলো খেয়ে নিই। হাওড়া থেকে 57 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো হুগলি জেলার শেষ স্টেশন গুড়াপে। এরপরে আমরা প্রবেশ করবো হলো পূর্ব বর্ধমান জেলায়, আর পূর্ব বর্ধমান জেলার আমাদের ট্রেনের প্রথম হল্ট হবে হলো মশাগ্রাম। চলো, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে গুড়াপ স্টেশন, আর গুড়াপ থেকে মশাগ্রাম আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 14 কিলোমিটার। মাঝখানে পড়বে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের এখন প্রবেশ করছিল মশাগ্রাম স্টেশন। একদম ব্র্যান্ড নিউ করেছে স্টেশনটাকে, রিনোভেট করেছে রিসেন্টলি। অসাধারণ লাগছে স্টেশনটা। আর তোমরা বলো মশাগ্রামকে এখন জংশন বলা হবে কেন, কমেন্ট করে জানিও। হাওড়া থেকে টোটাল 70 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল পূর্ব বর্ধমান জেলার মশাগ্রাম স্টেশনে। বলেছিলাম তোমাদেরকে কমেন্টে জানাতে, আমি বলে দিচ্ছি। আর মশাগ্রামকে এখন জংশন বলা হবে, কারণ এখান থেকে ভাগ হয়ে যাবে হলো বাঁকুড়া যাওয়ার লাইন, যে লাইনটা যোগ করে দিয়েছে বাঁকুড়ার সাথে, বাঁকুড়া লাইনের সাথে। আর এখন হাওড়া থেকে ডিরেক্ট মশাগ্রাম যাওয়া যাবে। আর মশাগ্রাম ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো বর্ধমান। মাঝখানে পড়বে হলো টোটাল 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর মশাগ্রাম থেকে বর্ধমান আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 23 কিলোমিটার।
ওইদিকে ঢুকছে হলো হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল হলো 5:45 আমরাও ঢুকলাম, এও ঢুকলো। হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে টোটাল 95 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল বর্ধমান জংশন স্টেশনে। আর এটাই হলো আমাদের ডেস্টিনেশন স্টেশন। আর আজকের জার্নি, এই সুপার লোকালের জার্নি অসাধারণ ছিল, কোনো কথা হবে না। মানে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এই সুপার লোকাল ভায়া কর্ড, দারুণ লাগলো। আর আরেকটাও কর্ড ছাড়ে যেটা বর্ধমান থেকে সকালবেলা ছাড়ে, আমার ইচ্ছা আছে পরের ভিডিওটা ওইটা করার। এই সুপার লোকালটাতে তো তাও 4টে হল্ট আছে, আর সকালবেলা যেটা ছাড়ে বর্ধমান থেকে 8:35, ওটাতে কোনো হল্ট নেই, ওটা ডিরেক্ট একদম ভায়া কর্ড নন স্টপ যায়, কোনো জায়গায় হল্ট নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যাওয়ার আগে একটা কথা, বর্ধমান সম্পর্কে কিছু তোমাদের বলে দিই। বর্ধমানকে তোমার জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে হলো খানা জংশন যাওয়ার লাইন, আর একদিকে চলে যাচ্ছিলো কাটোয়া যাওয়ার লাইন। আর চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে, সেম গন্তব্যে হলেও হতে পারে। চলো টাটা।